আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নষ্ট হয়ে যাওয়া দুধ ফেটে গেলে সেটা দিয়ে একটা মজাদার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। সেটা হচ্ছে ঈদ স্পেশাল ছানার লাড্ডু রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে আর একটা লাইক দিয়ে যাবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পাউডার মিল্ক। অবশ্যই চুলার আঁচ এই পর্যায়ে নিবানো থাকবে। আর পাউডার দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে দানাদার না হয়ে লাগে থাকে। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। এটা খাবারের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। যারা চিনি কম খান চিনির পরিমাণটা কম দিয়ে দিবেন। চাইলে এই জায়গায় যারা নাকি ডায়াবেটিসের রোগী তারা 0 কিলো দিতে পারেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো এলাচি পাউডার, জাস্ট এই স্মেলের জন্য। এই স্মেলটা খুবই ভালো আসবে। আর আজকে লাইটিং কোয়ালিটিটা লো আসতে পারে ভিডিওতে, কারণ আজকে ইলেকট্রিসিটির অনেকটাই সমস্যা ছিল। আর ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আসে অসংখ্য দুঃখিত। আর দেখতেই পাচ্ছেন কীরকম জালে কীরকম কি হচ্ছে। আর বলতেই তো ভুলে গেছি, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই থাকবে, কারণ দুধটা অনেকটা কমিয়ে ফেলবে। 1 কাপের তুলনায় এটা একদম 1/4 কাপের মতো হয়ে যাবে। আর দেখতেই পারবেন কতটুকু ঘনত্ব হয়ে এসেছে। আর পাউডার মিল্ক দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর যেহেতু সামনে কুরবানি ঈদ মানে তো মিষ্টান্ন কিছু না কিছু করতেই হবে। তার জন্যই বলছি, ফ্রিজে যদি নষ্ট ফেটে যাওয়া দুধ থাকে সেই দুধ থেকে ছানা বাইর করে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টান্নটা। সো অবশ্যই ট্রাই করবেন, দোকানের থেকেও বেশি মজার হয়ে থাকবে। এখন আমি এই জায়গায় ছানা দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি 2 ভাগ করে নিয়েছি ছানাটা, কিছু বেশি ভাগ দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, পরে দিব। এখন ছানা দিয়ে খুব ভালোভাবে এই দুধের লেয়ারটা মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে নেবেন, দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ যে কোনো সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যারা নতুন রাঁধুনি তারা চুলাটা নিবে, তারপরে এটা মিশিয়ে তারপর আবার চুলাটা জ্বালিয়ে দিবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে আপনাদের আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে ফেলতে পারেন। আর এই ছানার লাড্ডুটার A to Z সব কিছুই দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই আপনাদের বলে শেয়ার করবো। এর জন্য কী করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই পর্যায়ে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এখন বাকি যেইটুকু ছানা রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু আঠো হওয়ার পরে মিনিমাম 5 থেকে 7 মিনিট পরে এটা নামিয়ে ফেলবো। এই জায়গায় চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে ট্রাই করবেন, কারণ হাই হিটে দিলে এটা লেগে যাবে এবং কালচে ভাব এসে পড়বে আর সম্পূর্ণ কাজটাই বিতে হয়ে যাবে। আর অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে। আর কোরবানি ঈদ স্পেশাল আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো দেওয়ার ট্রাই করব। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে হচ্ছে। জানি না আপনাদের হচ্ছে কি না। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেয়ে তারপরে চটপট ঈদে ট্রাই করে ফেলবেন আর আমাকে জানিয়ে ফেলবেন। এখন আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে সবগুলো এক মাপের করে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে 1 মাপের হয় না কেন, এর জন্য আপনাদের এই টিপসটা দেখিয়ে দিলাম। আর এখন নষ্ট ফেটে যাওয়া দুধ আর ফেলে না দিয়ে ছানাগুলো বের করেই তৈরি করে নিতে পারেন। ঈদে এটা ট্রাই করতে পারেন নিত্য নতুন ডেজার্ট হিসেবে। আর এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করবে, কারণ ছানার মিষ্টি পছন্দ করেন এমন কেউ লোক নেই। এখন আমি আমার হাতে একটু ঘি বার্নিশ করে দিয়ে তারপর এটা পাকা দিয়ে দিচ্ছি লাড্ডু হিসাবে। আর বয়েজে আজকে কথায় অনেক কিছুই মিস্টেক হয়েছে, তার জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর দেখতেই পাচ্ছেন পরপর আমি এগুলো করে নিচ্ছি। প্রায় সব কিছুর শেপ কিন্তু একই দেখা যাচ্ছে। আর এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ ইয়ামি হয়েছে। সো আমি বললেন তো বিশ্বাস হবে না, এর জন্য আপনারা ট্রাই করে দেখুন কেমন কি হয়েছে। এখন প্রায় আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এই জায়গায় যে কোকোনাটের পাউডারটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গরম থাকতে এটা মিশিয়ে নেবেন, না হলে কিন্তু কোকোনাটের পাউডারটা লাগবে না। এই কোকোনাটের পাউডারটা যে কোনো মল বা সুপার শপে পেয়ে যাবেন। এখন সব কিছু একসাথে করে নিচ্ছি। আর দেখতেই পারবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর অবশ্যই দেখেই তো নিলেন, এখন বাসায় ট্রাই করে ফেলবেন কেমন হয়েছে। এখন নারিকেল পাউডারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। সব কিছুরই তো লাড্ডু খেয়েছেন, এবার না হয় ছানার লাড্ডুটা ট্রাই করে দেখলেন ঈদে কীরকম কী লাগে। জাস্ট আমি ডেকোরেটের জন্য নারিকেল পাউডারগুলো উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সো আমি বলবো কি আর আপনারা ট্রাই করে ফেলুন, আর ট্রাই করে খেয়েও দেখে ফেলুন যেটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা অমৃত হয়েছে খাওয়ার মতো। সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।